নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ জুলাই মাসের মিথুন রাশি মিথুন লগ্নের রাশিফল, যা আসলে মূলত গোচর ফল। এই জুলাই মাসের রাশিভিত্তিক ফলাফল উপস্থিত করাতে আমার কিছুটা বিলম্ব হয়ে গেল। আশা করি এটা আপনারা মার্জনা করবেন। মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জুডিয়াকের যেটা থার্ড হাউস, গোচর ফল, অর্থাৎ জুলাই মাসে সমস্ত গ্রহরা গোচরে কিভাবে অবস্থান তাদের থাকছে বা কি মুভমেন্ট থাকছে তার ভিত্তিতেই তৈরি হয় জুলাই মাসে মিথুন রাশি মিথুন লগ্নের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। সময়, টাইম বা কাল, এই সময়কে অ্যাসেস করার একটি অন্যতম শাস্ত্র হচ্ছে এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মনে করে কোয়ালিটি অফ টাইম, জ্যোতিষশাস্ত্র মনে করে কোয়ালিটি অফ টাইমকে আন্ডারস্ট্যান্ড করা বা বোঝবার একটি শাস্ত্র হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র। এবং এই গোচরের গ্রহাবস্থান নিয়েই কিন্তু যখনই কোনো মেজর কোনো কারেন্ট ইভেন্টগুলো তৈরি হয়, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, রাজনৈতিক ক্ষেত্রে হোক, প্লেনে দুর্ঘটনা হোক, রেল দুর্ঘটনা হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গোচরের গ্রহাবস্থানকেই কিন্তু দেখা হয়। ঠিক সেই কারণে, সেই জন্যই এই গোচর ফল বা রাশিফল এত গুরুত্বপূর্ণ। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই জুলাই মাসে কি গ্রহাবস্থান থাকছে, গ্রহদের সঞ্চার, গোচর ইত্যাদি ঠিক কি থাকছে, যার ভিত্তিতে জুলাই মাস মিথুন রাশি মিথুন লগ্নের ঠিক কিরকম কাটবে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু প্রথম 6টা দিন তাদের রাশি লগ্নেই থাকছে। 6 জুলাই শুক্র সঞ্চার করে যাবে তাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের শুক্রও কিন্তু বিশেষভাবে সাপোর্টিভ এবং শুভ হবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। বুধ তাদের দ্বিতীয়ই থাকবে শুক্রের সঙ্গে। 19 জুলাই বুধ চলে আসছে তাদের থার্ড হাউসে। এবং শুক্র এবং বুধের সঙ্গে রবিও থাকছে 16 জুলাই পর্যন্ত সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে রবি বুধ শুক্র বিশেষ শুভ, কিন্তু সেটা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অন্তত প্রথম 6টা দিন। আর 16 জুলাই রবি তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করে যাবে। কিন্তু 19 জুলাই পর্যন্ত বুধ তাদের সেকেন্ড হাউসে থেকে সার্বিকভাবে তাদের কিন্তু একটা শুভ ফল দেবে, বিশেষ করে যোগাযোগ এবং তাদের বাক্য প্রয়োগের মাধ্যমে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা খুব ভালো কথা বলতে পারেন, তো সেটা কিন্তু বিশেষভাবে শুভ ফল তৈরি করে দেবে 19 জুলাই পর্যন্ত। কিন্তু তাদের দ্বাদশে 12th হাউসে বৃহস্পতি যেমন রয়েছে, পুরো মাসটাই থাকছে। 12ই জুলাই তাদের একাদশ থেকে দ্বাদশে মঙ্গল সঞ্চার করবে, যেটা কিন্তু বিশেষ ক্রিটিক্যাল হতে চলেছে তাদের জন্য। একাদশের মঙ্গল শুভ ফল নিশ্চিত রূপে দিয়েছে, কিন্তু 12 জুলাই পর্যন্ত মঙ্গল থাকছে তাদের একাদশে, কিন্তু 12ই জুলাই মঙ্গল চলে আসছে তাদের দ্বাদশে। এবং 12ই জুলাই থেকে মঙ্গল এবং বৃহস্পতি তাদের দ্বাদশেই অবস্থান করে থাকবে। চতুর্থে 4th হাউসে কেতু থাকছে পুরো মাস, দশমে রাহু থাকছে পুরো মাস, এবং 8th জুলাই রাহুর একটি নক্ষত্রের সঞ্চার বা নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু তাদের দশমে 10th হাউসে, যেটা তাদের কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু গোলযোগ, ডিসস্যাটিসফ্যাকশন, টার্ময়েল ইত্যাদি কিন্তু তৈরি করেছে অলরেডি। এবং এই রাহু কিন্তু শনির নক্ষত্রে সঞ্চার করবে, রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আর শনি তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি, তাদের লাক সিগনিফিকেটর স্যাটার্ন তাদের 9th হাউসে অর্থাৎ ভাগ্যস্থানেই 9th হাউসে বক্র গতিতে
পুরো মাসটাই থাকবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পরিবর্তনের সময়, কারণ শনি যে তাদের ভাগ্যস্থানে এই যে বক্রগতিতে থাকছে, এটা কিন্তু শনি তাদের এই 9th হাউসে আবার আগামী 29.5 বছরের আগে কিন্তু আসছে না। এই 9th হাউসে অবস্থানরত অবস্থায় মীন রাশিতে সঞ্চার করার পর সে আবার আসবে একবার তাদের ভাগ্যস্থানে, কিন্তু তাহলেও এবারের এই যে সময়কাল যে 9th হাউসে অবস্থানরত অবস্থায় এই লাস্ট টাইম যে বক্রগতিতে যাওয়া, এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট। বিভিন্নভাবে ভাগ্যের পরিবর্তন, এমনকি প্লেস চেঞ্জেরও কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের এই জুলাই মাসে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন, সময় কতটা তাদের ফেভারে বা এগেনস্টে থাকছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্র বা হেলথের ক্ষেত্রে বিশেষ যে কোনো জটিলতা থাকছে মারাত্মক রকমের সেরকম কিছু থাকছে না। তবে যাদের চোখের সমস্যা রয়েছে বা যারা ডায়াবেটিক তাদের সতর্ক থাকতে হবে, এবং যাদের কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, এবং যারা কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন বা অলরেডি যাদের কোনো হার্টের কমপ্লেন তৈরি হয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র প্রথম 2টি সপ্তাহে তুলনামূলক শুভ, কিন্তু 3rd উইক থেকে আয়ের ক্ষেত্র কিছুটা সেখানে একটা ঘাটতি তৈরি হতে পারে ইনকামের ক্ষেত্রে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রাবল্য থাকছে, ব্যয় বাহুল্য থাকছে। বিভিন্নভাবে ব্যয় বাহুল্য, আকস্মিক কিছু কারণে ব্যয় বাহুল্য, কোথাও কোথাও চিকিৎসা হসপিটালাইজেশন, কোথাও কোথাও কোনো মানুষের প্রতি বিশেষ কোনো ফেভার পক্ষপাতিত্বের কারণে সেখানে অর্থ দেওয়ার প্রয়োজন হতে পারে। বিভিন্নভাবে কিন্তু ব্যয়ের একটা চাপ তৈরি হচ্ছে, এবং দ্বাদশে যখন মঙ্গল থাকছে তাদের দ্বাদশে, অর্থাৎ 12 জুলাইয়ের পর থেকে মঙ্গল যখন তাদের দ্বাদশে থাকছে, ব্যবসা বাণিজ্যে কোনো ভুল বিনিয়োগ বা কর্মক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত ইত্যাদির কারণেও কিন্তু অর্থ নষ্ট হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো যে প্রথম সপ্তাহটি কিন্তু বিশেষ ফেভারেবল, এবং 3rd উইক, 4th উইক, সেকেন্ড উইক, 3rd উইক এবং 4th উইকও কিন্তু আপনাদের ফেভারে থাকবে। বিশেষ করে কমিউনিকেশন, যোগাযোগ, আপনাদের কথাবার্তা, আচরণ এবং যেটাকে আমরা বলে থাকি আটারেন্স, উক্তি, আপনাদের পাওয়ার অফ স্পিচ ইত্যাদির মাধ্যমে কিন্তু বিশেষ শুভ ফল আপনারা পাবেন। এবং সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে যখন বুধ এবং শুক্র একত্রে থাকবে, সেটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নকে বিশেষ ফেভার দেবে সার্বিকভাবে, যোগাযোগ, সম্পর্ক, এবং সেটা যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু তার একটা বিশেষ ফেভার পেতে চলেছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ প্রসারিত হয়ে নানা রকমের শুভ ফল তারা পাবেন। তাদের টার্গেট ফুলফিলড হওয়া, তারা তাদের গোলকে অ্যাচিভ করতে পারা বুদ্ধি এবং মেধার মাধ্যমে নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। আপনাদের মাধুর্যপূর্ণ বাক্য প্রয়োগ, আপনাদের ট্যাক্টফুলনেস বিভিন্নভাবে রিলেশনশিপ অত্যন্ত মাধুর্যপূর্ণ জায়গায় থাকবে, এবং বিবাহের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে সংঘাত তৈরি হবে 3য়, 4th সপ্তাহে। স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই থাকছে এ মাসে। একটা ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও দাম্পত্য জীবনে কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য সময় অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। এবং 16 জুলাই অর্থাৎ 3rd উইক থেকে তো আরোই শুভ, কিন্তু পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। ক্লোজ
যে সমস্ত ক্লোজ অ্যাসোসিয়েটস আপনাদের যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রীতি মাধুর্য বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, বিভিন্নভাবে একটা স্বীকৃতি লাভের ক্ষেত্র থাকছে। অ্যাডভোকেট লয়ার যারা, তারাও অত্যন্ত শুভ ফল পাবেন। তবে কর্মজীবনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও শত্রুতা, অপোজিশন এবং আমরা যেটাকে বলে থাকি যে ব্যাকবাইটিং, পেছন থেকে ক্ষতি করা, এই সমস্যারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, এই মাসে বিভিন্নভাবে শুভ ফল তারা পাবেন। তবে প্রথম 3টি সপ্তাহ অধিকতর শুভ, বা প্রথম 20টা দিন বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, সেখানে এই মাসে আকস্মিকভাবে কোনো সুযোগ সুবিধে সম্ভাবনা হাতের বাইরে চলে যাবার কিন্তু একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, সেখানে সতর্ক থাকতে হবে। তবে প্রথম 20টা দিন বহুলাংশেই আপনাদের ফেভারে থাকছে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত সৃষ্টিশীল জগতের মানুষ প্রচুর আমরা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে পাই। এবং যারা লেখালেখির কাজ করেন, সাংবাদিকতার কাজ করেন, যারা মিডিয়ায় কাজকর্ম করেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটা শত্রুতার ক্ষেত্র, অপোজিশনের ক্ষেত্র থাকছে এবং ভাগ্যের পরিবর্তনের ফ্লেভার আপনারা এই মাসে কিন্তু অতি অবশ্যই ধীরে ধীরে অনুভব করতে পারবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল। প্রথম 2টি সপ্তাহে সতর্কতা প্রয়োজন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রচুর শুভ ফল এ মাসে। ভাগ্যের পরিবর্তন, দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূর দেশে কর্মলাভ। যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য কিন্তু, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা চেঞ্জ অফ প্লেসের সম্ভাবনা, কোথাও কোথাও সংঘাতের সম্ভাবনা। কিন্তু আপনারা যদি যোগাযোগ, কমিউনিকেশন এবং পাওয়ার অফ স্পিচ ইত্যাদির মাধ্যমে পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যের পরিবর্তন, যেখানে যেখানে গোলযোগ তৈরি হয়েছিল সেখানে প্যাচ আপ হয়ে যাবার সম্ভাবনা, সেখানে সেখানে নতুন করে মসৃণতা ফিরে আসতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, অর্থহানি, অর্থক্ষয়, অর্থ নষ্ট ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার জটিলতাও কিন্তু তৈরি হতে পারে এই মাসে। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, এ মাসে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। যারা অলরেডি পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু এ মাসে অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে। সন্তানের সঙ্গে একটা নৈকট্য, প্রীতি ইত্যাদির বৃদ্ধি ইত্যাদি বিশেষভাবে কিন্তু থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে। অর্থহানি এবং কোথাও কোথাও একটা ফিজিক্যালি কিছুটা ডিসকমফর্ট, একটা ফিজিক্যালি একটা ডিসকমফর্টের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বেশ সতর্কতার প্রয়োজন রয়েছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ,
নিউরো প্রবলেম থেকে সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ সমস্ত ক্ষেত্রে প্রীতি এবং মাধুর্য বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে বহু ক্ষেত্রে একটা সমাধান সূত্রের ক্ষেত্র কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। যারা কোনো উত্তরাধিকার সূত্রের বা উত্তরাধিকার প্রাপ্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে, সেখানে ভাগ্যের বিশেষ ফেভার আপনারা পেতে চলেছেন। আর যেখানে যেখানে আইনি সমস্যা রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে, যারা কোনো একটা জায়গায় জাজমেন্টের ক্ষেত্রে কোনো অন্যায় কাজ করেছেন, সেখানে কিন্তু অর্থদণ্ড দেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্র তৈরি হচ্ছে এবং মায়ের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রও কিন্তু তৈরি হচ্ছে। বয়সে বড় ভাই বোনেদের হানি, বয়সে বড় ভাই বোনেদের একটা লস, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতবিরোধের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহের কারণে দূরযাত্রার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অন্য কোনো স্টেটে বা বিদেশে বিবাহ সূত্রে অবস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা আমরা অনেক সময় দেখতে পাই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বিশেষ প্রযোজ্য, যারা হাজবেন্ড বা ওয়াইফের কর্মসূত্রে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। বিদেশ যাওয়ার ক্ষেত্র বা তাদের যেটা এই মুহূর্তে তারা পরিকল্পনা করেছেন, সেখানে একটা সাফল্যের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বেশ কয়েকটি রং আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল থাকছে, গুরুত্বপূর্ণ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। গাঢ় নীল রং, গাঢ় সবুজ রং এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং, এই তিনটি রংকে আপনারা পোশাক পরিচ্ছদ দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। বিশেষ শুভ ফল পেতে চলেছেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে এই জুলাই মাসে, যেটা খুব সিগনিফিকেন্ট এবং তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে। তার মধ্যে 3 জুলাই, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং অতি অবশ্যই 31 জুলাই বা 31 জুলাই। এই ডেটগুলো কিন্তু এই মাসে আপনাদের জন্য সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে যদি আপনারা কিছুটা ট্যাক্টফুল থাকতে পারেন এবং সমস্ত ক্ষেত্রে কথাবার্তার মধ্যে প্রীতি মাধুর্য ইত্যাদি বজায় রাখতে পারেন, বহু গোলযোগ, কর্মজীবনের বহু গোলযোগ এবং ভাগ্যের পরিবর্তনের বহু টার্ময়েল টার্বুলেন্সকে আপনারা নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন। নমস্কার।